নোটিশে স্ট্যাম্প নেই, এমনি দিয়ে দিয়েছে, সাদা কাগজ দিয়ে লাগিয়ে দিয়েছে, মাইনে কোনো নেই। যদি হঠাৎ করে আপনার বাড়িতে নোটিশ পাঠানো হয় তাহলে সে আপনি কি স্টেপ নেবেন, কিছু নিতে পারবেন? আমরা কোথায় যাব? আমরা কি মরবো? আগে মোদী সরকার কাছে এই আমার উদ্যোগ কর যে আগে আমাকে জায়গা দুক, তারপর দোকান ভাঙুক। না তো আমরা পরিবার যেদিন দোকান ভাঙবে আমরা সেই দিন ওই দোকানে আমরা জ্বলে পুড়ে মরবো। বুলডোজারের বাংলা হয়েছে। সোনার বাংলায় কি হকারদের পেটে লাথি মারবে নাকি? পথের হকার, রাস্তার হকার, রেল হকার, এদেরকে পেটে লাথি মারা হচ্ছে। আলোচনা ছাড়া, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ আমরা মানব না। হঠাৎ করেই দিয়ে দেওয়া হচ্ছে নোটিশ, যেই নোটিশে বলা হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে হকার উচ্ছেদ করতে হবে। যে সমস্ত হকাররা দিনের পর দিন ধরে সে সমস্ত রেলের জায়গায় হকারি করতো, তারা এই মুহূর্তে কোথায় যাবেন? অথচ সরকারের পক্ষ থেকে কাউকেই দেওয়া হচ্ছে না পুনর্বাসনের জায়গা। আর এই বিষয়ে রাস্তায় বারংবার প্রতিবাদে নামছেন বামপন্থী কর্মীরা। আর আজকে টিটাগড় স্টেশনের সামনে বাম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে, এবং সেই জায়গা থেকে তারা ঠিক কী বার্তা দিচ্ছেন, হকাররা তারা কি বলছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কি বলছেন, দেখুন বিস্তারিত ভিডিওটিতে। সরকার থেকে আপনাদের বিনা নোটিশ ছাড়াই উচ্ছেদের কারণ দিচ্ছে আপনি? নোটিশ, এইরকম নোটিশ যদি হঠাৎ করে আপনার বাড়িতে নোটিশ পাঠানো হয় তাহলে সে আপনি কি স্টেপ নেবেন, কিছু নিতে পারবেন? এ তো হঠাৎ করে স্টেপ না, একদিন আপনি এসে নোটিশ দিয়ে দিলেন 27 তারিখ ইভিকশন হবে, এটা তো ভুল, এটা তো কমপ্লিটলি ভুল। আপনি আমার সাথে বসবেন, বসে চর্চা করবেন, আমার কি দায় দায়িত্ব আছে, আপনার কি দায় দায়িত্ব আছে, তারপরে তো আপনি একটা স্টেপ নেবেন। নিন স্টেপ নিতে মানা নেই, কিন্তু আপনারা বসে মানে সরকার আর আমাদের মাঝখানে বসে একটা চর্চা হবে, তার একটা বিকল্প বেরোবে, বিকল্প বেরোলে আমিও বাঁচে থাকবো, সরকারও বাঁচবে। কি বলা হয়েছে আপনাদের? কিছু বলা হয়নি, দোকানে নিয়ে এসে একটা নোটিশ মেরে দেওয়া যায় যে আপনার এভিকশন হবে দোকান। ওই আপনার 4-5 দিন আগে, 4-5 দিন আগে নোটিশ দিয়ে দিয়েছে, কোনো সময় দেওয়া হয়নি। নোটিশে স্ট্যাম্প নেই, নোটিশে স্ট্যাম্প নেই, এমনি দিয়ে দিয়েছে, সাদা কাগজ দিয়ে লাগিয়ে দিয়েছে, মাইনে কোনো নেই, এর মধ্যে নেই, ওর মধ্যে স্ট্যাম্প নেই না কিছু নেই, খালি সাদা কাগজে লিখে দিচ্ছে, বাস তোমরা দোকানই করো। আমরা চাই যে গরিবকে আমাদেরকে সাহারা দুক, মোদী সরকার এরকম না করুক যে গরিব লোক মরুক। আগে গরিবকে সাহারা দুক, গরিবকে আগে রাস্তা দুক, আগে মিল কারখানা বন্ধ। আমরা কোথায় যাব? আমরা কি মরবো? আজ আমরা ওই দোকান নিয়ে আমরা নিজের জীবন চালাচ্ছি, বাল বাচ্চা চালাচ্ছি, বাবা মাকে ওষুধ কোথার থেকে দেবো? আগে মোদী সরকার কাছে এই আমার উদ্যোগ কর যে আগে আমাকে জায়গা দুক, তারপর দোকান ভাঙুক। না তো আমরা পরিবার যেদিন দোকান ভাঙবে আমরা সেই দিন ওই দোকানে আমরা জ্বলে পুড়ে মরবো। না তো আমাদের রাস্তা KFC থেকে শুরু করে মোমো এসবের দোকান রেখে দিয়েছে, অথচ তারা কম দামে জিনিস বিক্রি করে সে সমস্ত সব দোকান আছে, আপনাকে মানে চা দিয়া আছে, কচুরি আছে, হ্যাঁ কেক ওর সব মানে কমে দামে বিক্রি হয় এখানে। না রেখে দিয়েছে, যারা দিয়েছিল দিদি তারা পাচ্ছে না। এরা রেল ওদের কাছ থেকে 15,000 টাকা মাসে নেয়, 2টো স্টল করেছিল, কিন্তু সে চলছে না, তারও তালা মেরে চলে গেছে। অত দামে কে খাবে এখানে? পিজা তো চলছে না আমাদের এখানে। সরকারকে একটু রিকোয়েস্ট করবো দিদি কি আমাদের যত হকার ভাইদের আছে তাদের দোকানটা ফিরিয়ে দিক, আমাদের কোনো ব্যবস্থা করুক। আমরা আমরা টাকা দেওয়ার জন্য রাজি আছি, আমাদের 1000 টাকা করুক, 500 টাকা করুক, আমরা দেওয়ার জন্য রাজি আছি, আমাদের দোকানটা থাক, এটাই আমরা রিকোয়েস্ট করছি। আগুন সমস্যা সবার মানে বাড়িতে সমস্যা এটা কি ওরা ভেঙে দেবে সবাই, মানে খাওয়া দাওয়া হচ্ছে না বাড়িতে, সব বাড়িতে চিন্তা ঢুকে পড়েছে কি হবে কি হবে না, সবাই মানে ভালো করে দুটো খাওয়া খেতে পাচ্ছে না তারা। এটা মানুষের ভয় হয়ে যায় না কি এই দিয়ে সংসার চলে, সব চলে, বাচ্চাগুলো পড়াশোনা আছে, খাওয়া দাওয়া আছে, সব আছে। এই নিয়ে কিন্তু 7 দিন থেকে নোটিশ দেওয়ার পর কিন্তু কেউ ভালো করে মানে খাওয়া দাওয়া করতে পারছে না, টেনশনে। তা আমার কাছে এইটাই রিকোয়েস্ট কি আমাদের আগে আমাদের দোকানগুলো দিক, তারপরে যেখানে খুশি বলবে, আমরা কোনো আপত্তি নেই আমাদের। বিজেপি সরকার আসার পর থেকেই বলছে সোনার বাংলা করবে, কিন্তু যে বাংলা এখন গড়া হচ্ছে সে বাংলায় শুধুমাত্র বুলডোজারের বাংলা হয়েছে। সোনার বাংলায় কি হকারদের পেটে লাথি মারবে নাকি? পথের হকার, রাস্তার হকার, রেল হকার, এদেরকে পেটে লাথি মারা হচ্ছে। আলোচনা হোক, আলোচনা করে ডিসিশন নিক।
তা নাই সোনার বাংলায় গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। তো আমরা আলোচনা করতে চাইছি, আলোচনা না করলে আমরা লড়াই করব, রাস্তায় নামবো। অবশ্যই যাবো, কেন যাব না? ও তো সবার সিএম আছে, কেন যাব না? যিনি বললেন যে বুলডোজার হলে পরে আমি সবার আগে আসবো, তিনি এখন বুলডোজার চালাচ্ছে। তো আমরা বলছি যে বুলডোজারের সামনে আমরা দাঁড়াবো। এর জন্য যদি রাজ্য সরকারের সাথে কথা বলতে হয় বলবো, আমরা অসুবিধা নেই কোনো। হকারদের পাশে আমরা আছি, কোনো হকার উচ্ছেদ হবে না। 28 তারিখ এখানে পরব আছে, এরা 28 তারিখ উচ্ছেদের ডেট করেছে। তো আমরা সকলে মিলে এসেছি বলতে যে আমাদের হকারদের সময় দিতে হবে। और इस पौरब के जो माहौल है, इसमें क्या कोई हॉकर के पेट में लाथी, ये तो ठीक नहीं है ना। अब तो उत्सव का माहौल है, सबके घर में ईद है। अब उसी दिन भी एविक्शन होगा, उसी दिन हॉकर को हटाया जाएगा प्लेटफॉर्म से, ये नहीं होगा। আমরা স্টেশন মাস্টারকে অনুরোধ করেছি যে আমাদের 15 জুনের অবধি পারমিশন দিন, আমরা তারপর আলোচনা করব হকারদের নিয়ে। আর যদি ওরা আমাদের কথা না শোনেন, যদি জেসিবি বুলডোজার নিয়ে আসেন, আমরা বলছি আমরা সবার আগে জেসিবির সামনে দাঁড়াবো। আমরা এই উচ্ছেদ আলোচনা ছাড়া, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ আমরা মানব না, এটাই আমাদের কথা। যে নোটিশ দেওয়া হচ্ছে সেই নোটিশে কোনো রকম স্ট্যাম্প নেই, কিচ্ছু নেই, অথচ বলছে যে এরকম 19 তারিখে আমরা দেখুন, ওনারা বলছে স্ট্যাম্প দেওয়া নেই, কিন্তু যখন আমরা এখন গেলাম ভিতরে ডেপুটেশন দিতে জয়েন্টলি সব দল থেকে, কংগ্রেস, টিএমসি, সিপিএম থেকে, তো স্টেশন মাস্টার বলছেন না ওটা ওনারাই দিয়েছে নোটিশ। বলছেন কি 27 তারিখ পর্যন্ত টাইম দিয়েছিলাম, কিন্তু 28 তারিখ আমাদের, কিন্তু 28 তারিখ তো সেদিন পর্ব আছে আমাদের মুসলমান ভাইদের। তো আমরা 15 দিন টাইম চেয়েছি, উনি বলেছেন লিখিত দিন, আমরা লিখিত ডেপুটেশন দিলাম, ওনারা ডিআরএম কাছে পাঠাবে, কালকে আমাদের জানাবেন। কিন্তু মূল হচ্ছে কি, আমার কথা হচ্ছে কি, সংবিধানে আর্টিকেল 19 রাইট টু মুভমেন্ট, রাইট টু রেসিডেন্স, রাইট টু ইউনিয়ন, রাইট টু ফ্রিডম সবার অধিকার আছে সংবিধানে। তো এনারা শাসনে বসে আছে, তারপর সংবিধানের এনাদের জ্ঞান নেই, তার কি বলা যাবে? যিনি এখন মুখ্যমন্ত্রী, আগে উনি যখন বিরোধী দলে ছিল তাহলে উনি এটা প্রোটেস্ট করতো, কিন্তু এটা ওনারা দেখতে পারছেন না, এখানকার এমএলএ দেখতে পারছেন না উনি দেখতে পারছেন। আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি দমদম ক্যান্টনমেন্টে প্রোটেস্ট করেছেন, আমরা এখানে করছি। দেখা যাক, আমরা তো আমাদের কথা রেখেছি, যদি কথা না মানে তাহলে প্রোটেস্ট হবে, আমরা তো পিছনে সরব না। কেন কি এই ভারতবর্ষে সবার जीने का अधिकार है, सभी कोई जिएगा, सभी कोई इज्जत के साथ में जिएगा। अगर वो लोग नहीं मानेंगे तो हम लोग अपना आंदोलन करेंगे, जो होगा आगे देखा जाएगा, फ्लोर पे देखा जाएगा किसमें कितना दम है।